শুভ দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আজকের অনুষ্ঠানে। গণতন্ত্র সুরক্ষা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আমাদের আজকের এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় যে বিষয়টি নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন হলে গণতন্ত্র সুরক্ষিত হবে। আসলে কি তাই? আমরা শুনে নিব জুলাই সনদ বাস্তবায়ন হলেই কি আমাদের গণতন্ত্র সুরক্ষিত হবে কিনা, সেটি নিয়ে আজকের দুটি বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের তাদের শানিত যুক্তির কথা। প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে রয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। দর্শক মণ্ডলী, আমরা সর্বপ্রথমে আমাদের আজকের এই ছায়া সংসদের সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই। সরকারি দল প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ মাহাদি হাসান, মাননীয় ছায়ামন্ত্রী মোহাম্মদ মিরাজ হোসেন এবং মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ হাদিউজ্জামান রিফাত। অন্যদিকে আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল মেরিটাইম ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় বিরোধী দল নেতা সাফায়াত খান, মাননীয় বিরোধী দল উপনেতা ফাইজা হাসিন শৈলী এবং মাননীয় বিরোধী দল সংসদ সদস্য মোহাম্মদ রিফাদুল ইসলাম। আজকের এই প্রতিযোগিতায় যে পাঁচজন সম্মানিত বিচারক মণ্ডলী বিচার কার্য সম্পাদন করবেন তারা হলেন সাংবাদিক মনিরুজ্জামান মিশন, সাধারণ সম্পাদক ল রিপোর্টার্স ফোরাম ও সিনিয়র রিপোর্টার দ্য ডেইলি নিউজ। এরপরে রয়েছেন সাংবাদিক মাইদুর রহমান রুবেল, অ্যাসাইনমেন্ট এডিটর RTV। পরবর্তী বিচারক অধ্যাপক আবু মোহাম্মদ রইস, লেখক, বিতর্ক সংগঠক ও নাট্যকার। এরপরে রয়েছেন সাংবাদিক হাসান জাবেদ, সভাপতি ল রিপোর্টার্স ফোরাম ও বিশেষ প্রতিনিধি NTV। সর্বশেষ বিচারক ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুইন, অধ্যাপক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই ছায়া সংসদে বক্তাদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। শুরু করছি আজকের আমাদের ছায়া সংসদ। আমি শুরুতেই আজকে যে প্রস্তাবিত বিষয় জুলাই সনদ বাস্তবায়ন হলে গণতন্ত্র সুরক্ষিত হবে এই বিষয়ের উপর বক্তব্য উপস্থাপন এবং প্রস্তাব উত্থাপন করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা মোহাম্মদ মাহাদি হাসানকে আহ্বান জানাচ্ছি। 1400 তাজা প্রাণের বলিদানে জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশকে গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র হিসেবে পুনর্গঠনের লক্ষ্যে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মহান সংসদে ঐতিহাসিক এক বিষয় উত্থাপন করছি। জুলাই সনদ বাস্তবায়ন হলে গণতন্ত্র সুরক্ষিত হবে। প্রথমে মাননীয় স্পিকার, আজকের বিষয়টির গুরুত্বপূর্ণ প্রপঞ্চগুলো সম্পর্কে সংজ্ঞায়ন করে যাচ্ছি। জুলাই সনদ বলতে বোঝাচ্ছি রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষায় হাজারো প্রাণের বলিদানে অর্জিত 84টি প্রস্তাবের জুলাই জাতীয় সনদ 2025কে বাস্তবায়ন হওয়া বলতে বোঝাচ্ছি ছাত্র জনতা, রাজনৈতিক দলসহ সকল স্টেক হোল্ডাররা মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই জুলাই সনদের বাস্তবিক প্রয়োগকে। এবং গণতন্ত্র সুরক্ষিত হওয়া বলতে বোঝাচ্ছি আমার, আপনার বা আমাদের মানবিক, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকার সহ সকল অধিকার সুরক্ষিত হওয়াকে। এখন আসি মাননীয় স্পিকার, কেন আমরা বলছি জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার মাধ্যমে আমরা গণতন্ত্রকে সুরক্ষিত করব। মাননীয় স্পিকার, প্রথমত আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করব, গণসার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করব, রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক হবে এবং তৃতীয়ত শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা ও নির্বাচনী ব্যবস্থায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। মাননীয় স্পিকার, গতকাল 25টি দল যখন জুলাই সনদ স্বাক্ষর করার পর এটিকে সাধুবাদ জানায় তখন আর বলার অপেক্ষা রাখে না যে জুলাই সনদ গণতন্ত্রকে সুরক্ষিত করবে। মাননীয় স্পিকার, শুরুতেই আসছে জুলাই বিপ্লবের প্রাসঙ্গিকতায়। বিগত ফ্যাসিস্ট সরকার যখন আপনাকে ভোট দিতে দেয় না, দীর্ঘ 17 বছর ধরে আপনার ভোটাধিকারকে হরণ করে, গুম খুন হত্যা মামলার মাধ্যমে যারা দেশটাকে লুটেপুটে খায়, দেশটাকে বাপদাদার তালুত মনে করে, ঠিক তখনই জেগে ওঠে জুলাই। মাননীয় স্পিকার, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার স্লোগানে ফ্যাসিস্ট গডমাদার হাসিনার পতনে তখন নতুন বাংলাদেশের জাগরণে জুলাই সনদ আজ বাস্তবতা। মাননীয় স্পিকার, এই সনদ বাস্তবায়ন হলে কিভাবে গণতন্ত্র সুরক্ষিত হবে চলুন সেটি দেখে আসি। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট হাসিনা যখন নিজের ইচ্ছে মতো সংবিধানকে পরিবর্তন করে এবং পরিবর্তন করার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে, 2014 সালে বিনা ভোটে নির্বাচন করে, 2018 সালে নিশিরাতে নির্বাচন করে এবং 2024 সালে আমিডামি নির্বাচন করে, তখন মাননীয় স্পিকার এই গণতন্ত্র হাসিনাতন্ত্রের রূপ নেয় এবং সেই হাসিনাতন্ত্র, সেই ফ্যাসিজম থেকে বের হওয়ার জন্য জুলাই সনদ আমাকে দিচ্ছে সংবিধান সংস্কার বিষয়ক 70টি প্রস্তাবনা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, 7 ক, খ ও 70 অনুচ্ছেদ বিলুপ্ত সহ গণভোটের অধিকার। মাননীয় স্পিকার, যার বাস্তবায়ন নিশ্চিত করবে গণসার্বভৌমত্ব, যার বাস্তবায়ন নিশ্চিত করবে গণ অধিকার, যার বিলোপ করবে সংবিধানের ফ্যাসিবাদী চরিত্র। মাননীয় স্পিকার, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন গণতন্ত্রের 14টি উপাদানের কথা বলছে। এখন আসি মাননীয় স্পিকার, কেন এই জুলাই সনদ এই 14টি উপাদানের রক্ষা কবচ?
রাষ্ট্রের মূলনীতি সকল সম্প্রদায়ের সহাবস্থান, মৌলিক অধিকারের তালিকা সম্প্রসারণের কথা বলা হয় এই জুলাই সনদের 7, 8 এবং 9 নং অনুচ্ছেদে। তখন আর বলার অপেক্ষা রাখে না মাননীয় স্পিকার যে জুলাই সনদ আমার গণতন্ত্রকে সুরক্ষিত করবে। মাননীয় স্পিকার, তার হাসিনা তার আমলে কতটুকু রক্ত পিপাসু ছিল সেটা আমরা সবাই জানি। মাননীয় স্পিকার, 996 জনের গুম, বিচার বহির্ভূত প্রায় 3000 মানুষকে হত্যা, শাপলা চত্বরের গণহত্যা, জঙ্গি নাটকে হত্যা, সর্বশেষ 2024 সালে যখন আমার 1400 ভাই বোনকে হত্যা করা হয়। মাননীয় স্পিকার, আর কত হিসাব দিব? আজকে আমাদের প্রধান অতিথি স্যারের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, ঠিক কতবার আসলে এই ফ্যাসিস্ট হাসিনার ফাঁসি হলে আমি আমার ভাইয়ের হত্যার বিচার পাবো, আমি আমার ভাইয়ের রক্তের বিচার পাবো? মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট সরকার যখন রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস আর কুক্ষিগত করে দানবীয় রূপ নেয়, সেই দানবীয় প্রতিষ্ঠানগুলোকে মানবিক করার লক্ষ্যে জুলাই সনদ দিচ্ছে। ন্যায়পাল নিয়োগ বিধান, কর্ম কমিশন, তথ্য কমিশন, দুদক সহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক রূপান্তরের কথা বলছে। তখন মাননীয় স্পিকার, আমরা তরুণ প্রজন্ম আশান্বিত হই। তখন আমরা বিশ্বাস করি স্বৈরাচার মুক্তি পাবে, স্বৈরাচার নিপাত যাবে, গণতন্ত্র মুক্তি পাবে। মাননীয় স্পিকার, সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় শক্তি হোক, আমার কাছে দেশ মানে এক, লোকের পাশে অন্য লোক। আমরা সেই দেশের স্বপ্ন দেখি। মাননীয় স্পিকার, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে, জুলাইকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে, আজকে শহীদ ভাইদের রক্তের মর্যাদার লক্ষ্যে, গণতান্ত্রিক বাংলাদেশের উত্তরণের লক্ষ্যে মাননীয় স্পিকার আজকের সংসদে প্রস্তাবটি গৃহীত হওয়া প্রয়োজন। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। প্রশ্ন রেখে গেলেন, কতবার ফাঁসি হলে স্বৈরাচার শেখ হাসিনার যে অপরাধ, সে অপরাধটি আসলে উপযুক্ত শাস্তিতে পরিণত হলে? আমি জানি না, মাননীয় বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আছেন, তিনি জানাবেন। আমরা এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতা সাফায়াত খানকে তার বক্তব্য প্রদান করবার জন্য। জুলাই ছিল না কোনো শুধুমাত্র প্রতিরোধের নাম, জুলাই ছিল স্বপ্নের এক দীপ্ত শপথ, স্বৈরাচারের অবসান এবং একটি গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্রের বিনির্মাণ। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকারকে আজকে আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকে আমাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা, যেখানে আমরা আমাদের রাষ্ট্রের গণতান্ত্রিক অধিকারগুলোকে সুনিশ্চিত করতে পারবো। মাননীয় স্পিকার, আজকে সরকারি দল তাদের বক্তব্যে বলছে জুলাই সনদ বাস্তবায়িত হলেই একমাত্র গণতন্ত্র সুরক্ষিত হবে, কিন্তু তারা বলছে না জুলাই সনদের কী কী ধারার মাধ্যমে আজকে আমাদের গণতন্ত্রগুলো সুরক্ষিত হবে। মাননীয় স্পিকার, গণতন্ত্র কীভাবে সুরক্ষিত হবে সেটা আমি দেখিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, একটি গণতন্ত্র বলতে কী বোঝায়? গণতন্ত্র বলতে বোঝায় এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণের হাতে ক্ষমতা থাকবে এবং তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে একটি সরকার ব্যবস্থা পরিচালিত হবে। কিন্তু মাননীয় স্পিকার, আজকে যখন একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে প্রয়োজন, গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবিধানিক উপায়ে গণতন্ত্রের চর্চা করা, 2 বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, 3 জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি নিশ্চিত করা, 4 প্রশাসনকে স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে দেওয়া। কিন্তু মাননীয় স্পিকার, যখন আমরা সনদের উল্লেখ করতে পারি যেখানে সংবিধানকে পাত্তা না দিয়ে একমাত্র সনদকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, তখন কিন্তু মাননীয় স্পিকার আমাদের যে সাংবিধানিক অধিকার রয়েছে সেটি কিন্তু খর্ব হচ্ছে। মাননীয় স্পিকার, আমরা যখন দেখতে পারি বিচার বিভাগে যখন বলা হচ্ছে যে বিচার বিভাগ থেকে সনদের উপর কোনো প্রশ্ন তোলা যাবে না, সেই সময় মাননীয় স্পিকার বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আমাদের প্রশ্ন উঠছে। মাননীয় স্পিকার, যখন মাননীয় স্পিকার আমরা দেখতে পাচ্ছি একটি প্রতিনিধিত্বমূলক নির্বাচন আমরা করতে পারছি না, যেখানে আমি আমার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারছি না, ঠিক সেই সময় মাননীয় স্পিকার আমার ভোটাধিকার খর্ব হচ্ছে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আজকে এই যে জুলাই সনদ বাস্তবায়িত হলে আমরা যে সকল বিষয়গুলো বিরোধ করছি মাননীয় স্পিকার, সেগুলো হচ্ছে 1 সংবিধান সংকটে পড়বে, 2 সংসদে একটি প্রশ্নবিদ্ধ স্থানে গিয়ে পৌঁছাবে, 3 বিচার বিভাগের স্বাধীনতা হারাবে, 4 জনগণ তার আস্থা হারাবে। মাননীয় স্পিকার, ঠিক সেই জায়গাগুলো থেকে আজকে আমরা এর বিরোধিতা করছি। মাননীয় স্পিকার, আজকে যদি একটি রাষ্ট্রের মূল দলীয় কি সংবিধান, মাননীয় স্পিকার, ঠিক সেই জায়গায় আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম বাঙালি জাতীয়তাবাদী দিতে, অর্থাৎ বাংলাদেশের যারা জনগণ তারা নিজেদেরকে বাঙালি হিসেবে পরিচয় দিবে, কোনো ধর্মের ভিত্তিতে নয়। কিন্তু মাননীয় স্পিকার, যখন জুলাই সনদে ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক সেই সময় মাননীয় স্পিকার প্রশ্ন উঠছে যে আমার দেশের ধর্মীয় সংকটটা কোথায় তৈরি হচ্ছে। সেই সময় আমি অনিশ্চিত হয়ে পড়ছি। মাননীয় স্পিকার, 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত দেশের যে সকল ধর্মীয় মব সৃষ্টি হয়েছে মাননীয় স্পিকার, কি নিশ্চয়তা রয়েছে মাননীয় স্পিকার যে এর পরবর্তীতে জুলাই সনদের পরবর্তীতে এই মবগুলো সৃষ্টি হবে না, এর তীব্রতা আমরা চিত্র দেখবো না। মাননীয় স্পিকার, সেই জায়গাটুকু আজকে তারা যেন নিশ্চিত করে যায়। মাননীয় স্পিকার, এরপর মাননীয় স্পিকার, আজকে জুলাই সনদ নিয়ে আমরা যদি বেশ কিছু রাজনৈতিক দলেরই দেখি, এনসিপি তাদের বক্তব্যে বলেছে, চ্যানেল আইয়ের 2025 সালের 16 অক্টোবর বলেছে বাস্তবায়নে তারা 3টি দাবি দিয়েছে, তার মধ্যে একটি হচ্ছে গণভোট যদি জুলাই সনদের পক্ষে হয় তাহলে সেই ক্ষেত্রে
নোট অফ ডিসেন্ট অর্থাৎ ভিন্নমত গ্রাহ্য হবে না। স্পিকার লক্ষ্য করুন, আমি এমন একটি গণতান্ত্রিক দেশে বাস করছি, যে গণতান্ত্রিক দেশে একটি রাজনৈতিক দল তাদের ভিন্নমত থাকতেই পারে, কিন্তু তারা সেটি প্রকাশ করছে, তাদের সেটিকে গ্রাহ্য করা হচ্ছে না স্পিকার। অর্থাৎ স্পিকার, যেখানে রাজনৈতিক দলগুলোরই হচ্ছে এখানে কোনো সাংবিধানিক কোনো হচ্ছে তাদের অধিকার থাকছে না তাদের মত প্রকাশের, সেই ক্ষেত্রে জনগণ কীভাবে সেখানে গণতন্ত্র নিশ্চিত করবে স্পিকার? জনগণের গণতন্ত্র কি এখানে করবে স্পিকার? তাদের ক্ষমতাটি কোথায়? মাননীয় স্পিকার, বাংলাদেশ নিউজের একটি প্রতিবেদনে উঠে এসেছে, সেখানে তারা বলছে পরিবর্তন আসে জুলাই সনদে। অর্থাৎ স্পিকার, এটি হচ্ছে 14ই অক্টোবর স্পিকার। অর্থাৎ স্পিকার, জুলাই আমাদের আজকে এটি প্রস্তাবিত হয়েছে 17 তারিখ, আর 14 তারিখের প্রতিবেদন প্রকাশিত হচ্ছে, এর মধ্যে হচ্ছে পরিবর্তন আসে। মাত্র 3 দিনের ব্যবধানে যে প্রস্তাবটি আজকে পাশ হয়েছে, আপনারা কিভাবে বলতে পারছেন এত দ্রুত সময়ের মধ্যে আপনি একটি গণতান্ত্রিক মানুষকে গণতন্ত্র নিশ্চয়তা দিবেন? স্পিকার, এর ভিতরে কি রয়েছে মানুষের কাছে সেটি এখনো পর্যন্ত অস্পষ্ট রয়েছে স্পিকার। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূলনীতি হচ্ছে মানুষ সে সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকবে, মানুষের হাতে ক্ষমতা থাকবে, কিন্তু সেই জায়গায় যখন রাজনৈতিক দলগুলো সমঝোতার মাধ্যমে কি আদান প্রদান করে তারা হচ্ছে এই বিষয়গুলো স্বাক্ষর করছে, সেই বিষয়ে আমরা কোনো নিশ্চিত হতে পারছি না স্পিকার। তার রাজনৈতিক দলগুলো কি বিনিময় করছে স্পিকার? তারা কিসের বিনিময় আছে আজকে এগুলোতে স্বাক্ষর করছে স্পিকার, যেখানে জনগণের কোনো আস্থা নেই স্পিকার। স্পিকার, যাওয়ার আগে বলে যেতে চাই, গণতন্ত্রের নাম দিয়ে যে দলিল জনগণের কণ্ঠরোধ করে সেটি গণতন্ত্র, সেটি একটি নতুন কর্তৃত্ববাদ। তাই স্পিকার, আজকে এই সংসদে এই প্রস্তাবটি কোনোভাবে গ্রহণযোগ্যতা রাখছে না স্পিকার। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সবাইকে। তিনিও প্রশ্ন রাখলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আদান প্রদানের মাধ্যমে কি হচ্ছে জনগণ সেটি জানতে পারছে না। দেখা যাক, আমরা শুনবো কথা। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় ছায়ামন্ত্রী মোহাম্মদ মিরাজ হোসেনকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি বিরোধী দলের যুক্তি খণ্ডনের মাধ্যমে। আমাদের আজকের বিতর্ক বিষয় ছিল জুলাই সনদ বাস্তবায়িত হলে গণতন্ত্র সুরক্ষিত হবে। বিরোধী দলের এখানে দেখিয়ে যাওয়া উচিত ছিল জুলাই সনদ যদি বাস্তবায়িত হয় তাহলে গণতন্ত্র ধ্বংস হবে, কিন্তু তারা সেখানে এক যুক্তি দেখালো, আইন ব্যবস্থার কথা, তার নোট অফ ডিসেন্টের কথা বললো। মাননীয় স্পিকার, নোট অফ ডিসেন্ট মানে কিন্তু অস্বীকার করা নয়, এখানে দ্বিমত পোষণ করা। মাননীয় স্পিকার, এখানে তিনি আইন ব্যবস্থার কথা বললেন। আমরা ইতিমধ্যেই জানি, আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশন জানিয়েছে এই মাসের মধ্যেই জুলাই জাতীয় সনদকে আইনি ঐক্যমত্যের ভিত্তিতে সুপারিশ দেওয়া হবে। মাননীয় স্পিকার, জুলাই জাতীয় সনদ আমাদেরকে আসলে কি দিচ্ছে? আমাদেরকে দিচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য, প্রধানমন্ত্রীর মেয়াদ, প্রধানমন্ত্রী একাধিক পদে থাকা বিধান। মাননীয় স্পিকার, বিরোধী দলের কাছে আমার প্রশ্ন রয়ে গেল, এই বিধানগুলো বাস্তবায়িত হলে গণতন্ত্র ধ্বংস হবে কিনা, এটা তারা প্রমাণ করে দিয়ে যাবে। মাননীয় স্পিকার, তারা বলছে নোট অফ ডিসেন্টের কথা। আমাদের কথা হচ্ছে এইখানে গণতন্ত্রের সৌন্দর্য। মাননীয় স্পিকার, গণতন্ত্র মানে হলো প্রত্যেককে মত প্রকাশের সুযোগ দেয়া, প্রত্যেককে তাদের আলোচনা সমালোচনার সুযোগ দেয়া। যদি আমি সবাইকে একমতে নিয়ে যাই, সবাই যদি একই মতামত পোষণ করে, তাহলে সেটা গণতন্ত্র হয় না। মাননীয় স্পিকার, সেক্ষেত্রে নোট অফ ডিসেন্ট থাকা খুবই স্বাভাবিক বিষয়। মাননীয় স্পিকার, আমরা যদি জুলাই সনদে আমরা দেখি, প্রধান বিচারপতি থেকে শুরু করে বিচারকগণের নিয়োগ, সংখ্যা, আচরণবিধি, বিচার বিভাগের স্বাধীনতা, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা, ঠিক তখন আমাদের মনে পড়ে যায় ফ্যাসিস্ট গডমাদার শেখ হাসিনার ক্যাঙ্গারু ভোটের কথা, বিচারপতি সিনহার বিতাড়িত হওয়ার কথা, সকল প্রকার গণহত্যা, হত্যাকাণ্ডের কথা। ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে মাননীয় স্পিকার, আজকের এই সংসদ এবং আমাদের প্রধান অতিথি স্যারের কাছে আমার প্রশ্ন রয়ে গেল যে আমাদের বিচার বিভাগ যদি স্বাধীন হয় তাহলে আমাদের গণতন্ত্র ধ্বংস হবে কিনা। যদি না হয় মাননীয় স্পিকার, তাহলে আমরা বলতে পারি জুলাই সনদ বাস্তবায়িত হলে আমাদের গণতন্ত্র সুরক্ষিত হবে। মাননীয় স্পিকার, আমাদের জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নাগরিক সমাজ কি বলছে চলুন দেখি। সুশীল নাগরিক সমাজ বলছে, সুশাসনের জন্য জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে স্বৈরাচারী কাঠামোর বিলোপ ঘটানো সম্ভব। টিআইবি বলছে জুলাই সনদের বাস্তবায়ন ঘটনার মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠন করা সম্ভব। আমরাও ঠিক ওই একই কথাই বলছি মাননীয় স্পিকার, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে স্বৈরাচারী কাঠামোর বিলোপ ঘটবে, রাষ্ট্র সংস্কার হবে, গণতন্ত্রকে সুরক্ষিত করা সম্ভব হয়। মাননীয় স্পিকার, স্পিকার, আমরা দেখেছি আমাদের বিগত 17 বছরের ফ্যাসিস্ট শাসনামলে ফ্যাসিস্ট গভর্নমেন্ট শেখ হাসিনা প্রায় 28 লক্ষ কোটি টাকা দুর্নীতির মাধ্যমে অর্থ পাচার করে বিদেশে নিয়ে গেছে। এস আলম, দরবেশ বাবারা সব ব্যাংক খাতকে ধ্বংস করেছে। মাননীয় স্পিকার, সরকারি পৃষ্ঠপোষকতা অলিগার্ক গোষ্ঠী তারা লুটতন্ত্র কায়েম করেছে। শেখ হাসিনা, রেহানা, জয়, পুতুল, ববি, টিউলিপ এই নামগুলো এখন অন্যায়, অবিচার, অর্থ পাচার এবং দুর্নীতির সমর্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। আমাদের জুলাই সনদ সেইটাকে সেই লুটতন্ত্রকারীদের বিচারের কথা বলছে। ভবিষ্যতে যেন এই প্রকারের অর্থতন্ত্র লুট করতে না পারে, লুটতন্ত্র কায়েম করতে না পারে, সেই ব্যবস্থার কথা বলছে মাননীয় স্পিকার। ওই জায়গায় দাঁড়িয়ে কি আমরা আশ্বাস পাই না, বিশ্বাস পাই না যে আমাদের জুলাই সনদ আমাদেরকে গণতন্ত্রকে সুরক্ষিত করবে, সকল প্রকার অন্যায় বিচারকে দূরীভূত করবে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট শাসনামলে তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে, ডিএসএর নামে প্রায় 1000-এর বেশি ভিত্তিহীন মামলা দায়ের করেছে। তারা ভিন্নমতকে দমন করেছে, আয়নাঘর তৈরি করেছে, তারা মানুষের মৌলিক মানবাধিকার হরণ করেছে। ঠিক সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা দেখতে
পাই আমাদের জুলাই সনদ 48 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে সকল প্রকার বিতর্কিত আইনকে রহিতকরণের প্রস্তাব দেওয়া হয়। মাননীয় স্পিকার, আপনার কাছে আমার প্রশ্ন রয়ে গেল, সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা বলতে পারি না আমাদের জুলাই সনদ সকল প্রকার অন্যায় বিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, আমাদের গণতন্ত্রকে আরো বেশি পরিমাণে সুরক্ষিত করে তুলবে মাননীয় স্পিকার। তাই আসুন শহীদের রক্তের ঋণ শোধ করার দায় কাঁধে নিয়ে আমরা আজকে আমাদের এই সংসদে আজকের প্রস্তাবকে গ্রহণ করি এবং আমাদের আজকে সংসদে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্রকে সুরক্ষিত করার যে প্রস্তাব সেটা গ্রহণ করার বিরুদ্ধে আমরা তীব্র দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এরপর জবাব জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় উপনেতা ফাইজা হাসিন শৈলীকে তার বক্তব্য প্রদান করবার জন্য। আজও চোখের সামনে ভেসে ওঠে শহীদ আবু সাইদের বুক শটান করার দৃশ্য, শহীদ মীর মুগ্ধের সেই বাণী, পানি লাগবে পানি, সাভারের রাকিবের হারিয়ে ফেলা পা, এরকম শত শত অগণিত জুলাই যোদ্ধার কথা। তাদের আত্মত্যাগের মূল কারণ ছিল গণতন্ত্রের সুষ্ঠু চর্চা, আর মূল বক্তব্য ছিল জনগণের সিদ্ধান্ত ব্যতীত কোনো সিদ্ধান্তই গ্রহণযোগ্য নয়, জনগণই হবে সকল সিদ্ধান্তের মূল হোতা। তারপরও জনগণের চোখের আড়াল করেই রচিত হয়েছে এই জুলাই সনদ। তাহলে কি এই জুলাই সনদ হলো জনগণের দলিল, নাকি কোনো ক্ষমতাধরের চুক্তিপত্র মাত্র? আজকে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি আমার বিতর্ক শুরু করতে চাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদান করার জন্য। গণতন্ত্র মানে কি? প্রথম প্রশ্ন এটাই। গণতন্ত্র মানে হচ্ছে জনগণের জবাবদিহিতা, অংশগ্রহণ ও স্বচ্ছতা। কিন্তু এখন পর্যন্ত জনগণ জানে না এই যে 84 দফার যে জুলাই সনদ, এর মধ্যে ধারাগুলো কি, এই দফাগুলো কি, কিভাবে বাস্তবায়ন হবে এবং এগুলোর বাজেট কি। এমনকি 17 অক্টোবর একটি নিউজে নাহিদ বলেছেন যে এই যে বক্তব্য দেওয়া হচ্ছে, যে ঘোষণাপত্র ছিল সেটা বারবার পরিবর্তন হয়ে গিয়েছে, এমনকি শব্দের কনটেক্সট এবং শব্দচয়নও ঘোষণাপত্র যা দেওয়া হয়েছিল তার থেকে ভিন্নভাবে এসেছে গতকালকে। তাহলে তারা কিভাবে এ বিষয়ে সম্মতি জানাবে? সরকারি দলের বিতর্ক পর্যালোচনা করে আমি যেটা বুঝলাম, তারা গত এক বছরে ঘটে যাওয়া ঘটনাগুলোকে ইংরেজিতে এটাকে বলে কোল্যাটারাল ড্যামেজ। ওনারা 5 আগস্টের পর থেকে যে মব জাস্টিস, হত্যাযোগ্য, অরাজকতা হয়েছে সেগুলো তো তারা দেখেইনি, যে লুটতন্ত্র হয়েছে সেটাও তাদের চোখেই পড়েনি। কেবলমাত্র স্বৈরাচারের আমলে যা হয়েছে তা নিয়ে তারা কথা বলে গেলেন। তারপরে আবার বললেন যে তারা মানবিক, সামাজিক এবং মৌলিক অধিকার রক্ষা করবেন। কিন্তু কিভাবে করবেন যখন আপনারা 1 বছরে আপনারা এটা প্রতিষ্ঠিত করতে পারেননি? গণহত্যার বিচার, আপনারা মব জাস্টিস, হত্যাযোগ্য, অরাজকতারই বিচার করতে পারেননি, আপনারা গণহত্যার বিচার করবেন। আবার এখানে বলছে তারা যে আইনি ঐকমত্যের ভিত্তিতে তারা করবে, তাহলে এত জোরপূর্বক কেন? আর যখনই জনগণ সোচ্চার হয়ে এই জুলাই সনদের বিপক্ষে অবস্থান করছে, তখনই আমরা দেখতে পেলাম যে গত 17 অক্টোবর পুলিশ কিভাবে আতিকের মতো একজন জুলাই যোদ্ধা, যে কিনা 24 জুলাইয়ে তার হাত হারিয়েছে, তার আর্টিফিশিয়াল হাতটা পর্যন্ত পিটিয়ে ভেঙে ফেলেছে, কিভাবে এই কাঁদানে গ্যাস ছোড়া এবং কিভাবে এই লাঠিচার্জ করার মাধ্যমে গণতন্ত্রকে দাবিয়ে দেওয়া হচ্ছে। একদিকে বলা হচ্ছে এটা গণতন্ত্র প্রতিষ্ঠা সনদপত্র, আরেকদিকে বলা হচ্ছে যে গণতন্ত্রের দাবিদারদের রক্তে ভিজে যাচ্ছে রাজপথ। বছর ঘুরেছে, গণতন্ত্র সুরক্ষিত হয়নি, বরং বদলেছে স্বৈরাচারের রূপ। মাননীয় স্পিকার, মজার বিষয় হলো এই যে রাজনৈতিক দলগুলো যাদের অংশগ্রহণ নিশ্চিত করে তারা এই জুলাই সনদ বাস্তবায়ন করলো, এই জুলাই সনদে তাদের অনেকে সমর্থন জানায়নি। এমনকি এই যে বিবিসির নিউজে 15 অক্টোবরে প্রকাশিত রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও সিনিয়র আইনজীবী হাসনাত কায়ুমি মনে করেন যে শেষ পর্যন্ত সকল রাজনৈতিক দল এতে সমর্থন জানাবে কিনা তাতে তার সন্দেহ রয়েছে। আর তাই হলো, এনসিপির মতো একটা গুরুত্বপূর্ণ দল সে এখান থেকে সরে গিয়েছে। যদি রাজনৈতিক দলের মতের মূল্য না দিয়ে এরপরে সনদ কার্যকর করার প্রক্রিয়া যদি নেওয়া হয়, সিদ্ধান্ত নেওয়া হয়, তবে বিরোধী দলগুলোর প্রতিরোধ তৈরি হবে, উত্তেজনা তৈরি হবে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আর এই ব্যাপারে এই যে ইনকিলাবে জাহেদুর রহমান তার সংখ্যাগুলো খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন যে সনদকে ঘিরে তৈরি সকল অনিশ্চয়তা নির্বাচনের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে, দেশের গণতান্ত্রিক যাত্রায় নতুন সংকট ডেকে আনবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস বাড়বে, সংলাপের পথ সংকুচিত হবে। আর এই যে যারা এই সনদে স্বাক্ষর করলো না এবং নির্বাচনে অংশ নিল না, তারা বিশৃঙ্খলা বা এনার্কির সৃষ্টি করবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে গিয়ে আমি যে দলকে সমর্থন করি সাধারণ জনগণ হিসেবে, সে যদি কোনো সনদের বিরোধিতা করে আমিও সেই সনদের বিরোধিতা করব। তো আমরা বলবো যে এখানে দাঁড়িয়ে আমরা এটার বিরোধিতা করছি, কারণ জুলাই সনদ কোনোভাবে গণতন্ত্রকে সুরক্ষিত করবে না, বরং কাগজে কলমে শুধু গণতন্ত্রের একটা নতুন সংস্করণ আসবে, যেখানে জনগণের ভূমিকা হবে নামমাত্র, ক্ষমতা হবে সময় সাপেক্ষ, ক্ষমতা হবে বিভক্ত, আর সিদ্ধান্ত হবে বিলম্ব। ঠিক আছে, ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতা ফাইজা
হাসিন শেলিকে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ হাদিউজ্জামান রিফাতকে তার বক্তব্য প্রদান করবার জন্য। জুলাই সনদের অঙ্গীকারনামা বলছে জুলাই সনদ হলো নতুন রাজনৈতিক বন্দোবস্তের দলিল, আর বিরোধী দল জুলাই সনদ নিয়ে পূর্ণ রাজনীতি করছে, প্রশ্ন তুলছে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে, বাস্তবায়ন হওয়া নিয়ে। এই যেন গায়ে মান্না আপনি মোরল। মানে স্পিকার, ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ স্পিকার আপনাকে আমাকে সুযোগ প্রদানের জন্য। মানে স্পিকার, আজকে বিরোধী দলের যুক্তি খণ্ডন করব এক বাক্যের মাধ্যমে। আজকে বিরোধী দল যেভাবে চাইবেন গণভোট, সংসদ অধিবেশন কিংবা রাজনৈতিক ঐক্যবদ্ধ, ঠিক সেভাবেই জুলাই সনদ বাস্তবায়ন হলে গণতন্ত্র সুরক্ষিত হবে কিনা এই প্রশ্নে যখন কোনো সৎ উত্তর তারা দিতে পারে না, তখন সংসদে তাদের স্ট্যান্ডটি থাকে না। স্পিকার, স্পিকার, জুলাই জাতীয় সনদ কেন গণতন্ত্রকে সুরক্ষিত করবে? এই প্রশ্নের সর্বোত্তম উত্তর হচ্ছে জাতীয় সনদের ৫ নম্বর অঙ্গীকারনামা বলা হয়েছে, যেখানে বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা তথা সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা, দুর্নীতি এবং দুর্নীতি দমনে যেসব সুপারিশ লিপিবদ্ধ রয়েছে তা বাস্তবায়নের জন্য সংবিধান ও আইনের প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন, পুনর্লিখন অবিলম্ব বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত হইবে এবং কোনো প্রকার কালক্ষেপণ না করেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে। অর্থাৎ স্পিকার, এই অঙ্গীকার নামার পর বিরোধী দলের কোনো যুক্তি তথ্য এই উদাহরণ এই সংসদে টিকে না। স্পিকার, তাদের সব যুক্তি তথ্য এই সংসদে তাসের ঘরের মতো ভেঙে পড়ে যায়। স্পিকার, জুলাই সনদ মানবাধিকার, জবাবদিহিতা ও স্বচ্ছতা ও আইনের শাসনের কথা বলছে। অন্যদিকে ইন্টারন্যাশনাল ডেমোক্রেসি বলছে গণতন্ত্র সুরক্ষার সর্বোত্তম পন্থা হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা, সমতা নিশ্চিত করা। স্পিকার, তাহলে বিরোধী দলের কাছে প্রশ্ন রাখতে চায়, কেন জুলাই সনদ গণতন্ত্রকে সুরক্ষিত করতে পারবে না? স্পিকার, গণতন্ত্রের অন্যতম উপাদান হচ্ছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের গণতান্ত্রিকায়ন। গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, নির্বাচন কেমন হবে সেই বিষয়টি যখন 17 থেকে 20 নম্বর অনুচ্ছেদের মধ্যে নিশ্চিত করা হয়, তখন স্পিকার বলতে দ্বিধা থাকে না। এই তৃণমূল পর্যায় পর্যন্ত গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এই জুলাই সনদের মাধ্যমে সম্ভব হবে স্পিকার, যার ফলশ্রুতিতে কিন্তু স্পিকার আমরা বলছি জুলাই সনদের মাধ্যমে একবার তৃণমূল পর্যায় পর্যন্ত গণতন্ত্র সুরক্ষিত হবে। আমাদের আজকে যিনি প্রধান অতিথি আছেন স্যার এই জিনিসগুলো ভালো জানেন, তিনি বিজ্ঞ আইনজীবী, তিনি ভালো বলতে পারবেন। স্পিকার, বিগত সরকারগুলো যখন এই প্রতিষ্ঠানগুলোর অপব্যবহার করেছে তখন জুলাই সনদ নিয়ে এসেছে মুক্তির বার্তা, জনগণের নতুন দিগন্তের সূচনা, যার কারণে স্পিকার আমরাই বলছি জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র সুরক্ষিত হবে। স্পিকার, আজকের সংসদে বিরোধী দল এই সনদের বাস্তবায়ন হবে কিনা সেটা নিয়ে বিভ্রান্ত তৈরি করছে। আমরা কি একবার বলেছি এই সনদের বাস্তবায়ন না হলে গণতন্ত্র সুরক্ষিত হবে? বলিনি মাননীয় স্পিকার। তাহলে বরং আমরা বলেছি যে যে প্রক্রিয়া হোক না কেন এই সনদের বাস্তবায়ন হলে গণতন্ত্র সুরক্ষিত হবে। ঠিক এই জায়গায় বিরোধী দলের আজকে বিতর্কটি টিকে না, বিরোধী দল আজকে বিতর্কটি জিততে পারে না। স্পিকার, আজকে যখন জুলাই গণহত্যা দেয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার হচ্ছে, গুম, খুন, হত্যা, আয়নাঘরের কারিগরদের বিচার চলছে, ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে, ঠিক এই সময় দাঁড়িয়ে আজকে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলছে, আজকে এইগুলো নিয়ে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। স্পিকার, তাদের এই অপচেষ্টাকে রুখে দেওয়ার জন্য আজকে গণতন্ত্রকে সুরক্ষিত করার জন্য জুলাই সনদ বাস্তবায়ন অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, নির্বাচন নিয়ে, গণতন্ত্র নিয়ে, জনগণের ভোটাধিকার নিয়ে আমরা ঘৃণিত দৃশ্য আর দেখতে চাই না মাননীয় স্পিকার। তাই দেশ গড়ার লক্ষ্যে আজকে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, রাষ্ট্রের কাঠামোকে গণতন্ত্রের লক্ষ্যে আজকে প্রস্তাবটি গৃহীত হওয়া জরুরি। তাই এই প্রস্তাব গ্রহণের জোর দাবি জানিয়ে আমরা সবাই বলে যেতে চাই, জাগো বাহে কণ্ঠে সবাই। ধন্যবাদ মাননীয় সদস্য সরকারি দলের মোহাম্মদ হাদিউজ্জামান রিফাতকে। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ রিফাতুল ইসলামকে তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। জুলাই আন্দোলনের আত্মা ছিল স্বাধীনতা, অংশগ্রহণ, জবাবদিহিতা। আজ সেই আত্মাকেই হত্যা করা হচ্ছে। সনদ সংবিধানকে অতিক্রম করেছে, সংসদকে দুর্বল করেছে, বিচার বিভাগকে শাসনের যন্ত্রে পরিণত করেছে এবং সর্বোপরি জনগণের আস্থাকে ধূলিসাৎ করে দিয়েছে। ধন্যবাদ মাননীয় সভাপতি আজকের এই সংসদে আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, প্রথমে আসি সরকারি দলের কিছু যুক্তি খণ্ডন দিয়ে। সরকারি দল পুরো বিতর্কে আমাকে বলার চেষ্টা করেছে যে ফ্যাসিস্ট সরকার আসলে কি করেছে আর জুলাই সনদ আসলে কি প্রতিশ্রুতি দিচ্ছে। মাননীয় স্পিকার, শব্দটি খেয়াল
করবেন, প্রতিশ্রুতি যে আসলে আমরা কি করব, আমরা ভবিষ্যতে কতটা স্বচ্ছ হব, আমরা বিচার বিভাগকে ভালো করব। কিন্তু মাননীয় স্পিকার, এখানে সবচেয়ে বড় প্রশ্ন ঠিক কোন প্রক্রিয়ায় তারা আসলে এই জিনিসটা করবে, অর্থাৎ রূপরেখাটা কি হবে মাননীয় স্পিকার। আজকে তাদের কথা শুনে আমার মনে হচ্ছে যে আমি আসলে ফ্যাসিস্ট সরকারের সেই কথাই শুনছি, যারা হচ্ছে সবসময় বলে গেছে যে আমি এটা করব, আমি এটা করতে চাই, কিন্তু প্রকৃত অর্থে তার আসলে কোনো ফল আমরা দেখতে পাইনি। অর্থাৎ মাননীয় স্পিকার, আজকে পুরো বিতর্কে সরকারি দল আমাদেরকে শুধু প্রতিশ্রুতি দিয়ে গেল, কিন্তু এর বাস্তবিক কোনো রূপরেখা কিংবা বাস্তবায়ন হতে পারে তার কোনো রূপরেখা দেখিয়ে যায়নি। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, আমরা আজকে দেখানোর চেষ্টা করব যে কেন আজকের এই বিতর্কে সরকারি দলের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গা ছিল যে এই সনদের যে লুপহোলগুলো আছে সেই লুপহোলগুলোকে তারা কিভাবে মিটিগেট করে। মাননীয় স্পিকার, প্রথম থেকে আসি। মাননীয় স্পিকার, আমাদের সংবিধানকে মাননীয় স্পিকার একটা প্রশ্নবিদ্ধ জায়গায় নিয়ে যাচ্ছে। কিভাবে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, সংবিধান যখন গণতন্ত্রের মূল মন্ত্রে বলা হয় সংবিধানই আমাদের সংসদে আমাদের প্রধান আইন, সেই সময় মাননীয় স্পিকার জুলাই সনদে উল্লেখ করা হয় জুলাই সনদ হবে সংবিধানের থেকে প্রাধান্য বেশি পাবে। অর্থাৎ মাননীয় স্পিকার, এখানে একটা প্রশ্ন দাঁড়িয়ে যায়, তারা কি আসলে সনদকেই সংবিধান বলতে চাচ্ছে নাকি মাননীয় স্পিকার সংবিধান থাকা সত্ত্বেও সনদকে সংবিধানের উপরে প্রাধান্য দিতে চাচ্ছে? মাননীয় স্পিকার, এই জায়গাটাতে আমাদের বড় প্রশ্ন। যখন আপনি আসলে সংবিধানকে সংশোধন না করার মাধ্যমে সনদকে আসলে একটি আইন দ্বারা এটাকে প্রায়োগিক রূপ দিয়ে দেন, তখন মাননীয় স্পিকার আইনগত যে ভারসাম্যহীনতা তৈরি হয়, এই ভারসাম্যহীনতা আপনি কিভাবে মিটিগেট করবেন? অর্থাৎ মাননীয় স্পিকার, আপনার সংবিধানকে একটি প্রশ্নবিদ্ধ জায়গায় নিয়ে যাচ্ছে। আপনাদের এই জায়গাটা দেখানো খুব বেশি জরুরি ছিল যে কেন এই ভারসাম্যহীনতা তৈরি হওয়া সত্ত্বেও আপনারা কিভাবে এর বাস্তবায়ন করবেন। সাধারণ মানুষের মতো জায়গাগুলোতে মাননীয় স্পিকার এই যে সনদে প্রচণ্ড ধোঁয়াশাপূর্ণ একটি জায়গায় রেখে দেওয়া হয়েছে, যেই জায়গাতে সাধারণ মানুষ জানে না এই সনদে কি আছে। এই সনদে যখন তৈরি করা হয় সাধারণ মানুষের অংশগ্রহণকে নিশ্চিত করা হয়নি। মাননীয় স্পিকার, আপনি চিন্তা করে দেখুন, যেই জুলাই আন্দোলনটা হয়েছিল সাধারণ মানুষের উপর ভিত্তি করে, যে জুলাই সনদটি আসলে সাধারণ মানুষের জন্য, সে সাধারণ মানুষই যখন জানতে পারে না এখানে কি রয়েছে, তখন আসলে প্রশ্ন দেখে যায় যে গণতন্ত্র কি আদৌ সুরক্ষা হবে কিনা। মাননীয় স্পিকার, আমাদের কিছু প্রশ্ন আছে। জুলাই সনদ যদি আসলেই গণতন্ত্রকে সুরক্ষিত করতো তাহলে এত প্রশ্ন কেন মাননীয় স্পিকার, এত ভিন্নমত কেন মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, যেখানে আসলে মাননীয় স্পিকার সাধারণ মানুষের নোট অফ ডিসেন্টকে আসলে অস্বীকার করা হয়, সেই জায়গায় আমরা বিশ্বাস করি যে তাদের যে প্রশ্ন করার যে অধিকার, সে অধিকার হরণ করা হয়। আমরা বিশ্বাস করি এর মাধ্যমে কখনোই গণতন্ত্রকে সুরক্ষিত করা সম্ভব না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। জুলাই সনদ বাস্তবায়ন হলে গণতন্ত্র সুরক্ষিত হবে, এই শীর্ষক ছায়া সংসদ চলছে। ছায়া সংসদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা প্রধান অতিথির বক্তব্য শুনবো আমাদের আয়োজনের শেষে, তবে তার আগে আমরা আবারও যুক্তি খণ্ডন পর্বে দুই দলের দলনেতাদের বক্তব্য কিছুটা শুনে নিতে চাই, এবং সে কারণে সর্বপ্রথমে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দল নেতা সাফায়াত খানকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকারকে আমাকে পুনরায় ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকে সরকারি দল বলছে জুলাই সনদ গণতন্ত্র রক্ষা করবে। স্পিকার, আমরা তাদেরকে বারবার প্রশ্ন করেছি ঠিক সনদের কোন জায়গা থেকে আজকে তারা গণতন্ত্রকে সুনিশ্চিত করছে, কিন্তু তারা সেটি ভালোভাবে দেখে যেতে পারেনি। মাননীয় স্পিকার, আমরা আজকে আমাদের বক্তব্যে দেখিয়েছিলাম কিভাবে আজকে এই সনদ গণতন্ত্রকে সুরক্ষিত করার পরিবর্তে একে দুর্বল করে তুলছে। মাননীয় স্পিকার, আজকে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন রাজনৈতিক অধিকার সুরক্ষিত করবে, কিন্তু মাননীয় স্পিকার এই তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আমরা যে সকল চাঁদাবাজি দেখছি, যে সকল দুর্নীতি দেখছি, সেই জায়গায় আমাদের প্রশ্ন উঠে আসছে মাননীয় স্পিকার যে এই তত্ত্বাবধায়ক সরকার কোনো রাজনৈতিক দলের চাপে পড়ে কিংবা কোনো একটি ব্যক্তি স্বার্থে নিশ্চিত করার লক্ষ্যে এই সনদ প্রণয়ন করেছে কিনা মাননীয় স্পিকার। আজকে কিন্তু আমাদের কাছে সেটি ট্রান্সপারেন্ট নয় মাননীয় স্পিকার। আজকে তাদের দলের মন্ত্রী তার বক্তব্যে বলেছেন এস আলম সহ বিভিন্ন দুর্নীতির কথা উল্লেখ করেছেন। ধন্যবাদ আপনাকে এই দুর্নীতির কথাগুলো উল্লেখ করার জন্য। মাননীয় স্পিকার, দুর্নীতি হচ্ছে মূলত সাংবিধানিক আইন বাস্তবায়ন না হওয়ার কারণে। মাননীয় স্পিকার, আজকে আমরা বাংলাদেশের যে পরিমাণ অভ্যুত্থান দেখেছি মাননীয় স্পিকার, শুধু কি 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, আমাদের 90-এর গণ অভ্যুত্থান রয়েছে মাননীয় স্পিকার। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন গণ অভ্যুত্থান রয়েছে মাননীয় স্পিকার। আমরা আজকে কেন সনদ তৈরি করছি, একে আইনি আমরা প্রতিষ্ঠিত দিচ্ছি মাননীয় স্পিকার। মূলত মাননীয় স্পিকার, আমাদের প্রয়োজন সাংবিধানিক যে আইন রয়েছে তার বাস্তবায়ন মাননীয় স্পিকার। বারবার আমরা প্রত্যেক সরকার পরিবর্তন করে বারবার আমরা আইন প্রণয়ন করলেই আমরা আমাদের গণতন্ত্রকে সুরক্ষিত করতে পারবো না মাননীয় স্পিকার। সে জায়গা থেকে আজকে আমরা বিতর্ক করছি মাননীয় স্পিকার। আজকে আমাদের উদ্দেশ্য কি মাননীয় স্পিকার? আজকে
তিনি তার বক্তব্যে বলেছেন, মাননীয় মন্ত্রী তার বক্তব্যে বলেছেন আয়নাঘরের কথা মাননীয় স্পিকার, অর্থাৎ 17 বছর ধরে হাসিনা সরকার একটি আয়নাঘর তৈরি করেছে মাননীয় স্পিকার। আমরা দেখতে পাচ্ছি গত 17 মাসে এই তত্ত্বাবধায়ক সরকারের যে জুলাই উন্নয়ন ভবন রয়েছে সেটি টর্চার সেলে পরিণত হয়েছে মাননীয় স্পিকার। অর্থাৎ মাননীয় স্পিকার আপনি লক্ষ্য করুন, আগামী 17 বছর আগামী 7 বছরের মধ্যে আমরা যে পুনরায় কোনো ফ্যাসিস্ট সরকার দেখবো না, তার কি গ্যারান্টি রয়েছে মাননীয় স্পিকার? তার কি নিশ্চয়তা রয়েছে মাননীয় স্পিকার? আমরা তো সেই জায়গা থেকে ভীত মাননীয় স্পিকার, আমাদের জনগণ সেই জায়গা থেকে ভয় রয়েছে মাননীয় স্পিকার। আজকে যখন আমাদের নিশ্চিত করতে পারছি না সনদে কি আছে, আমরা যখন জানতে পারছি না আমাদেরকে কে শাসন করবে, কি প্রক্রিয়া আমরা শাসিত হবে, সেই জায়গায় মাননীয় স্পিকার আমাদের ভয় ভীতি তৈরি হচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আজকে সাংসদ তার বক্তব্যে বলেছেন জুলাইয়ের অঙ্গীকার নামায় সাংবিধানের আইনি ব্যবস্থার পরিবর্তনের কথা। অর্থাৎ মাননীয় স্পিকার আমরা বারবার শুধু আইন পরিবর্তন করে যাব, আমরা বারবার শুধু সরকার পরিবর্তন করে যাব, কিন্তু ঠিক কিভাবে আমরা গণতন্ত্রকে সুরক্ষিত করবো সেই বিষয়ে আমাদের কারো মাথা ব্যথা নেই মাননীয় স্পিকার। আইন পরিবর্তন করার মাধ্যমে কখনো গণতন্ত্র সুরক্ষিত হয় না মাননীয় স্পিকার। আইন সুরক্ষিত হবে তখনই যখন আমরা আইনের বাস্তবায়নটি ঘটাতে পারবো মাননীয় স্পিকার। আমরা বাস্তবায়ন ঘটাতে পারছি না কারণ মাননীয় স্পিকার আমাদের জনগণ সেই বিষয়ে যতক্ষণ সচেতন না হয় ততক্ষণ পর্যন্ত না মাননীয় স্পিকার। আগে গত 17 বছর আমরা সচেতন ছিলাম না, ঠিক সেই কারণে একটি হাসিনার মতো একটি ফ্যাসিস্ট সরকার তৈরি হয়েছে। আমরা যে সময় জনগণ সেটির বিরুদ্ধে আন্দোলন করেছে, জীবন দিয়েছে, ঠিক সেই সময় মাননীয় স্পিকার আমরা সেই সরকারের পতন ঘটিয়েছি মাননীয় স্পিকার। অর্থাৎ মাননীয় স্পিকার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম প্রয়োজন আমাদের হচ্ছে জনসচেতনতা তৈরি করা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আমরা সবাই চাই আজকে গণতন্ত্র সুরক্ষা করতে মাননীয় স্পিকার। আজকে সরকারি দল চাচ্ছে গণতন্ত্র সুরক্ষা করতে, আমরা চাচ্ছি গণতন্ত্র সুরক্ষা করতে, কিন্তু গণতন্ত্র সুরক্ষার যে মূল যে ধারা রয়েছে, রূপরেখা রয়েছে, সেটির জন্য আমাদের প্রয়োজন সাংবিধানিক আইনগুলোকে বাস্তবায়ন করা, নতুন করে আইন তৈরি করে সাংবিধানিক কোনো সনদ তৈরি করে সেগুলোকে সংবিধানের উপরে রেখে এই গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে পারবো না মাননীয় স্পিকার। তাহলে পরবর্তীতে আবারও কেউ এসে সেই পুনরায় কাজ করে যাবে মাননীয় স্পিকার, কিন্তু আমরা গণতন্ত্র ফিরে পাবো না মাননীয় স্পিকার। অর্থাৎ মাননীয় স্পিকার আজকে যখন আমরা বলছি যে সনদ নির্ধারণ করছে কে গণতান্ত্রিক কে গণতান্ত্রিক নয়, যেখানে জনগণের হাতে সেই ক্ষমতাটি থাকছে না, ঠিক সেই জায়গায় কিন্তু মাননীয় স্পিকার জনগণ তার ক্ষমতা হারাচ্ছে, আর জনগণ যখনই তার ক্ষমতা হারাচ্ছে তখনই গণতন্ত্রের মৃত্যু হচ্ছে মাননীয় স্পিকার। অর্থাৎ মাননীয় স্পিকার আজকে কোনোভাবেই এই বিষয়টি এই সংসদে গৃহীত হওয়ার প্রশ্ন রাখছে না মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। প্রতিযোগিতা চলছে, জুলাই সনদ বাস্তবায়ন হলে গণতন্ত্র সুরক্ষিত হবে। সবশেষে ওয়াইন্ড আপ সেশনে আমি আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা মোহাম্মদ মাহাদী হাসানকে পুনরায় তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকারকে আবারও ধন্যবাদ। দেখুন মাননীয় স্পিকার, আজকে বিরোধী দল থেকে কোন পয়েন্টগুলো ছিল? বিরোধী দল থেকে এই সকল যুক্তি ছিল যে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে না, শাসন বিভাগের স্বাধীনতা থাকবে না, পছন্দের মানুষকে মানুষ নাকি ভোট দিতে পারবে না। আজকে মব ভায়োলেন্সের কথা বললেন তারা, আজকে তারা নোট অফ ডিসেন্টের কথা বললেন, আজকে তারা জনগণের সিদ্ধান্ত নাকি হ্যাম্পার হচ্ছে সেই কথা আজকে তারা বললেন। মাননীয় স্পিকার, যখন কিনা 25টি দল, আসলে 25টি রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করতে সম্মত হয় এবং কিনা সেই স্বাক্ষর করে ফেলে, তখন এটা বলার কোনো উপায় নেই যে মাননীয় স্পিকার এটি কারো উপর চাপিয়ে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার আজকে তারা এনসিপির কথা বলছেন। মাননীয় স্পিকার, এনসিপি কিন্তু কখনোই বলে নাই যে আমি জুলাই সনদ মানি না, জুলাই সনদে স্বাক্ষর করব না। তারা আজকে জুলাই সনদে একটি আইনি ভিত্তি চাচ্ছেন এবং মাননীয় স্পিকার আমরাও এটি চাচ্ছি, জুলাই সনদে একটি আইনি ভিত্তি থাকা প্রয়োজন। কিন্তু আজকে কিন্তু মাননীয় স্পিকার কখনোই এনসিপি বলে নাই যে আজকে আমি জুলাই সনদ মানি না। যার কারণে মাননীয় স্পিকার আজকে এই যে ছোট্ট একটি জুলাই সনদ মাননীয় স্পিকার, এটি যদি আজকে বিরোধী দল একটু পড়াশোনা করে আসতো তাহলে মাননীয় স্পিকার তারা আজকে আসলে বুঝতেন যে কিভাবে এখানে প্রত্যেকটি বিষয় সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, সুস্পষ্ট বর্ণনা দেওয়ার মাধ্যমে এটি আহামরি কোনো বিষয় না মাননীয় স্পিকার, যে কোনো সাধারণ মানুষ একবার পড়লেই বুঝতে পারবেন। মাননীয় স্পিকার আজকে বিরোধী দলের এই জুলাই সনদ সম্পর্কে সমগ্র জ্ঞান নেই মাননীয় স্পিকার। দ্যাটস ওয়াই তারা আজকে বলছে জুলাই সনদকে মানবো না, জুলাই সনদকে মানি না। অন্যদিকে মাননীয় স্পিকার এ সকল জায়গা থেকে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ছিল সেগুলো হচ্ছে আমরা বলেছিলাম যে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ হবে, গণসার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক হবে এবং শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। মাননীয় স্পিকার, তারা আজকে বারে নোট অফ ডিসেন্টের কথা বলছেন। নোট অফ ডিসেন্ট মানে এটাই মাননীয় স্পিকার গণতন্ত্রের সৌন্দর্য। মাননীয় স্পিকার, সবাই একমত হবে না, সবাই যদি একমত হয়ে গেল তাহলে আপনি তন্ত্র হয়ে গেল, এটা গণতন্ত্র হলো না। মাননীয় স্পিকার, গণতন্ত্রে ভিন্ন মত থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। মাননীয় স্পিকার আজকে আমরা বলছিলাম যে জুলাই সনদ বাস্তবায়ন হলে আসলে গণতন্ত্র কিভাবে সুরক্ষিত হয়। মাননীয় স্পিকার, তাদের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম যে জুলাই সনদ যদি বাস্তবায়ন নাই হয় তাহলে আসলে আপনাদের কাছে কোন প্রক্রিয়াটা আছে বা কি মাধ্যমে আপনি আপনার দেশের জনগণকে শাসন করবেন বা সুন্দর একটি নির্বাচনী ব্যবস্থা দিবেন? আপনার সেই আগের কাটাছেঁড়া সংবিধানকে দিবেন নাকি নতুন কোনো কিছু প্রয়োগ করবেন? তারা কোনো সৎ উত্তর দিতে পারে না। মাননীয় স্পিকার, ঠিক সেই জায়গা থেকে মাননীয় স্পিকার বলছি যে জুলাই সনদ বাস্তবায়ন হলে আজকে অবশ্যই গণতন্ত্র সুরক্ষিত হবে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এই ছায়া সংসদে মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতাকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমরা গত 16-17 বছরের অব্যাহত যে
মানুষের উপর গুম খুম হত্যা নির্যাতন আয়নাঘর তৈরি এই সকল কিছুর কারণে কিন্তু জুলাই অভ্যুত্থান জুলাই বিপ্লব কিন্তু সৃষ্টি হয়েছিল এবং দীর্ঘদিনের শোষণ নির্যাতন বঞ্চনা ও তার পুঞ্জীভূত ক্ষোভের কারণেই কিন্তু জুলাই অভ্যুত্থানে পতিত শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা জুলাই বিপ্লব শহীদদের জাতীয় বীর হিসেবে আখ্যায়িত করতে চাই। তাদের রক্তের দাগ বাংলাদেশের ইতিহাস থেকে কোনোদিন মুছে দেওয়া যাবে না। জাতি ধর্ম বর্ণ সকল শ্রেণী পেশার মানুষ জুলাই অভ্যুত্থানে সকলে অংশগ্রহণ করেছে। ফ্যাসিবাদী শক্তি ছাড়া বাংলাদেশের আপামর মানুষ সকলে একত্রিত হয়ে কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। শেখ হাসিনা এখন পালিয়ে পার্শ্ববর্তী দেশে অবস্থান করে বাংলাদেশে একটা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। সে কারণের জন্য বলি, বাংলাদেশের মানচিত্র থেকে জুলাই শহীদদের রক্তের দাগকে আমরা মুছে না দিয়ে জুলাই শহীদদের মর্যাদাকে আমরা অক্ষুণ্ণ রাখবার জন্য আমরা যে সনদ জুলাই সনদ যেটি সেই সনদের বাস্তবায়নের দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য সকল মত সকল পথ সকল রাজনৈতিক দলগুলি তার আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা জুলাই সনদকে বলতে পারি জাতির একটি ঐতিহাসিক দলিল। মুক্তিযুদ্ধের পরে যদি কোনো ঐতিহাসিক দলিল হয়ে থাকে তাহলে আমরা এই জুলাই সনদকে জাতির ঐতিহাসিক দলিল হিসেবে আখ্যায়িত করছি। জুলাই সনদের উপর নির্ভর করছে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ। আগামীর ভবিষ্যৎ কীভাবে পরিচালিত হবে, সেখানে গণতন্ত্র কীভাবে সুরক্ষিত হবে, সংবিধান কীভাবে সুরক্ষিত হবে, বিচার ব্যবস্থা কীভাবে সুরক্ষিত হবে, আইন ব্যবস্থা কীভাবে সুরক্ষিত হবে, আয়নাগর থাকবে না, গুম থাকবে না, গণতন্ত্র আরও বেশি সুরক্ষিত হবে, সেগুলি সব কিছু নির্ভর করছে কিন্তু জুলাই সনদের বাস্তবায়নের উপর। সে কারণে জাতি আজকে তাকিয়ে আছে যে 24-25টি দল জুলাই সনদে স্বাক্ষর করেছে। সেই স্বাক্ষরের পরবর্তী সময় জুলাই সনদের বাস্তবায়নের উপরে কিন্তু আমাদের বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নির্ভর করে। জুলাই সনদ যদি বাস্তবায়িত না হয় দেশ একটা দারুণভাবে একটা হুমকির মুখে পড়তে পারে, দেশে অরাজকতা তৈরি হতে পারে, স্থিতিশীলতা নষ্ট হতে পারে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশের মধ্যে ফ্যাসিস্ট শক্তি আবার ফিরে আসবার যে শঙ্কা সেই শঙ্কা তৈরি হতে পারে। আমরা বারবার দেখেছি যে বাংলাদেশকে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত করবার জন্য ফ্যাসিস্ট হাসিনা সরকার চেষ্টা করেছে। ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশকে নিজের বাপের তালুক হিসেবে তিনি মনে করতেন। আজকে প্রশ্ন এসেছে যে আজকে 1400-1500 যে তাজা প্রাণকে গুলি করে হত্যা করার যে নির্দেশ দিয়েছেন, যিনি সরাসরি নেতৃত্ব দিয়েছেন, সেই হাসিনার সেই দুষ্কর্মকারী ফ্যাসিস্ট হাসিনার কতবার শাস্তি হলে এই শহীদদের আত্মা শান্তি পাবে আমি জানি না। এটি আমাদের বিচার বিভাগ রয়েছে, মাননীয় অ্যাটর্নি জেনারেল রয়েছেন, তারা জানাবেন। তবে এটি একটি বড় প্রশ্ন উত্থাপিত হয়েছে এই 1400-1500 মানুষকে গত জুলাই আগস্ট বিপ্লবের সময় হত্যা করার কারণের জন্য কতবার শেখ হাসিনার ফাঁসি হলে তাহলে কিন্তু জুলাই শহীদদের আত্মা শান্তি পাবে। কতজন মানুষকে গুমখুন হত্যার মাধ্যমে এই বাংলাদেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করেছে, জঙ্গি রাষ্ট্র বানাবার চেষ্টা করেছে, বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছে, বাংলাদেশে গুমখুনের রাজত্ব চেষ্টা করেছে। সকল কিছুর বিচারের অপেক্ষায় কিন্তু দেশের মানুষ এখন রয়েছে। আমরা খুবই আশাবাদী হতে চাই। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্দিষ্ট মেয়াদের পরে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের পরে একটা গণতান্ত্রিক সরকার, দেশের মানুষ ভোটের মাধ্যমে ক্ষমতা আসবে, তারা নিশ্চয়ই জুলাই হত্যাকারীদের, জুলাই আগস্ট বিপ্লবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, একই সাথে গত 15-16 বছরে যারা গুম খুন হত্যা, যারা বিচার ব্যবস্থার থেকে তারা দূরে ছিল, তাদের সকলের কিন্তু উপযুক্ত বিচারের ব্যবস্থা করবেন বলে আমরা মনে করি। আমরা স্বৈরাচারের যে শেখ হাসিনার যে আইন কানুন ছিল, শেখ হাসিনা চলে গেলেও কিন্তু সেই আইন কানুনের কিছু বন্দোবস্ত কিন্তু এখনও রয়ে গিয়েছে। আমরা যদি জুলাই সনদের বাস্তবায়ন করতে পারি তাহলে কিন্তু সেই আইন কানুনের কিছুটা আমরা মনে করি দূরে নিতে পারবো এবং বাংলাদেশকে যে অগ্রগতির সামনে নেবার জন্য যে চেষ্টা করছি সেটা আমরা চেষ্টা করবো। সে কারণে আমরা মনে করি যে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে যে কাঙ্ক্ষিত নির্বাচন, সেই নির্বাচনকে ত্বরান্বিত করবার জন্য আজকে বিএনপি বলি, জামায়াতে ইসলাম বলি, বাম দলগুলো বলি, সকল রাজনৈতিক শক্তি, এনসিপি বলি, সকল রাজনৈতিক শক্তিগুলোকে কিন্তু ঐক্যবদ্ধ হবে এবং একই সাথে আমরা মনে করি এখনও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আমাদের তরুণ যে রাজনৈতিক শক্তি এনসিপিরা তারা কিছুটা দ্বিমত পোষণ করছে, কিছুটা সময় রয়েছে। আমরা আশা করি সেই দ্বিমতের পোষণের জায়গা থেকে আজকে যে প্রধান যে রাজনৈতিক দল রয়েছে, বিএনপি রয়েছে, জামাত রয়েছে, তাদের সাথে আলোচনার মাধ্যমে তারাও কিন্তু বা যে দুই একটি দল এখনও স্বাক্ষর করেনি তারাও নিশ্চয়ই স্বাক্ষর করে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটা জাতীয় নির্বাচনের পথকে আরও বেশি পতাকাকে আরও বেশি উন্মুক্ত করবার জন্য সকলে মিলে সম্মিলিতভাবে এই কার্যক্রম করবে বলে আমরা আশা করি। জুলাই সনদ কিন্তু জাতির একটা ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর বাস্তবায়নের দায়িত্ব এই দেশের সকল শ্রেণীর পেশার মানুষ। বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ নির্ভর করবে আমরা জুলাই সনদের বাস্তবায়নের রূপরেখা আমরা কিভাবে করছি। জুলাই সনদকে কিন্তু ব্যর্থ হতে দেওয়া যাবে না। জুলাই সনদ ব্যর্থ হলে রাষ্ট্র ব্যর্থ হবে, সরকার ব্যর্থ হবে, আমি ব্যর্থ হব, আপনি ব্যর্থ হবে। জুলাই সনদকে এগিয়ে নেবার জন্য আগামী প্রজন্মকে এই প্রজন্ম যে দায়িত্ব দিয়ে যাচ্ছে সেই দায়িত্বে নিশ্চয়ই তারা তাদের সম্পূর্ণভাবে সেটি পালন করবে বলে আমরা আশা করি। আমরা মনে করি যে জুলাই সনদকে ব্যর্থ করার যে অপচেষ্টা, সে অপচেষ্টায় ফ্যাসিস্ট শক্তি কিন্তু এখনও কিন্তু তারা লেগে আছে। তারা নানাভাবে বাংলাদেশের যে গণতন্ত্রকে তারা আরও পিছিয়ে দেওয়ার চেষ্টা
চেষ্টা করছে, জুলাই সনদকে ব্যর্থ করবার চেষ্টা করছে। আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ কোনোভাবেই এই জুলাই সনদকে ব্যর্থ হতে দিবে না। তারা হারিয়ে যাওয়া গণতন্ত্র, ভোটের অধিকার ফিরিয়ে আনার প্রচেষ্টা তারা বাধাগ্রস্ত যাতে না হয় সে কারণের জন্য এই জুলাই সনদ বাস্তবায়নে তারা অব্যাহত রাখবে। এই সনদ বাস্তবায়নের মধ্যে ফ্যাসিস্ট হাসিনার যে স্বৈরাচারী কাঠামো, সেই কাঠামোর কিন্তু বিলোপ ঘটবে, দেশের একনায়কতন্ত্রের বিলোপ ঘটবে, দেশে ফ্যাসিস্ট চক্রের যে একটা নেক্সাস ছিল সেই নেক্সাসের একটা বিলোপ ঘটবে বলে আমরা আশা করি। আমরা সবচেয়ে বেশি ব্যথিত হই যখন আমরা দেখেছি দিনের ভোট রাতে হয়েছে, আমরা দেখেছি 5% ভোটকে 42% ভোটে রূপান্তর করা হয়েছে, আমরা দেখেছি কোথাও কোথাও শতভাগ মানুষ ভোট দিয়েছে, মৃত মানুষ ভোট দিয়েছে, শিশুরা তারা সিল মেরেছে, আমরা দেখেছি যে প্রবাসী অবস্থানকারী যে ব্যক্তিরা তারা ভোট দিয়েছে, সেই জায়গায় কিন্তু আমাদের ব্যথিত করে। আমরা জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে আর কোনোভাবে ভোটের অধিকার থেকে যাতে মানুষরা বঞ্চিত না হয় সে ধরনের আমরা প্রত্যাশা করতে চাই। আমরা মনে করি যে দেশের মানুষ অপেক্ষায় আছে তারা কখন তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে, কাঙ্ক্ষিত পছন্দের মানুষকে তারা ভোট দিবে, এবং সেই ভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র সুরক্ষিত হবে। বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার পথে আজকের যে প্রধান দলগুলো রয়েছে সেই দলগুলো কিন্তু এক তালে এক লয়, তারা কিন্তু সবাই বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশকে যদি কেউ ভালোবাসে, বাংলাদেশকে যদি কেউ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলেই কিন্তু আমি মনে করি জুলাই সনদ বাস্তবায়ন, আগামী জাতীয় নির্বাচন, গণতন্ত্র সুরক্ষার জন্য গুম খুন হত্যার বিচার, শেখ হাসিনার বিচার, যারা ফ্যাসিস্ট শক্তি ছিল তাদের বিচারকে যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলেই কিন্তু আমরা মনে করি বাংলাদেশকে আমরা সুরক্ষিত করতে পারবো। আমি এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ আসাদুজ্জামানকে প্রধান অতিথি হিসাবে এই আয়োজন নিয়ে তার বক্তব্য প্রদান করবার জন্য। জুলাই সনদ বাংলাদেশের হয়ে যাওয়া, ধ্বংস হওয়া, পচে যাওয়া সমাজ ব্যবস্থার থেকে উত্তরণের জন্য, গণতান্ত্রিক পথে ফিরে আসার জন্য একটি মাইল ফলক। এই জুলাই সনদ নিয়ে যে বিতর্ক তৈরি হচ্ছে, এই বিতর্কটা আমি মনে করি আইনের দৃষ্টিতে একটা অনাহূত বিতর্ক। কারণ আপনারা যারা লক্ষ্য করবেন, আইনের ইতিহাসের দিকে যদি তাকান, বাংলাদেশের না শুধু বিশ্বের আইনের ইতিহাসে প্রথম লিখিত সংবিধান ধরা হয় মদিনা সনদকে। এরপর ষষ্ঠদশ শতাব্দীতে এসে হবস, লক, যা রুশো, এই সমস্ত দার্শনিকরা বললেন একটা রাষ্ট্র পরিচালিত হবে সামাজিক চুক্তির মাধ্যমে। সেই সামাজিক চুক্তিটা কি? জনগণ তার প্রতিনিধিদেরকে বলবে যে তুমি ক্ষমতায় যে আমার জন্য এইগুলো কাজ করবা। এই যে জনগণের আকাঙ্ক্ষাটা তারা জনগণই নির্ধারণ করে দিল, তুমি এটা আমার জন্য করবা ক্ষমতায় যে। তখন তারা একটা পরিকাঠামো করলেন, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেইভাবে একটা আইন তৈরি করলেন। এটা হলো সামাজিক চুক্তি বা সামাজিক চুক্তি মতবাদের মধ্য দিয়ে এটি এসেছে। হবস, লক্স, রুশো এরা বলেছেন। ওয়েস্ট কনসেপ্ট অফ ডেমোক্রেসিতে এটা ফলো করা হচ্ছে। সুতরাং জুলাই সনদও এরকম একটি রাজনৈতিক বন্দোবস্ত। অতীতের যে কোনো রাজনৈতিক বন্দোবস্তের থেকে জুলাই সনদের বন্দোবস্ত অনেক বেশি স্বচ্ছ, অনেক বেশি মার্জিত, অনেক বেশি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য গণতন্ত্রমুখী। আমরা যারা আজকে জুলাই সনদের আইনি রূপ নিয়ে চিন্তা করছি, আমাদের আইনের এই পিছনের ইতিহাসের দিকে তাকাতে হবে। একটা আইন বলা হয় যে একটা আইন তৈরি করা হয় 20 বছর সময়কে সামনে রেখে, যে আগামী 20 বছর কীভাবে এই আইনটা জনগণ গ্রহণ করবে। জনগণ যদি এই আইনটা গ্রহণ করে থাকে তাহলে এটা শতাব্দী পর্যন্ত চলে যাবে, তার উপরে চলে যাবে। জনগণ যদি গ্রহণ না করে তাহলে এটা আবার অ্যামেন্ড করার সুযোগ থাকবে। এই কারণেই কোরআন বা বাইবেল একটা দেশের সংবিধান হয় না। একটা দেশের সংবিধান হয় সেই দেশের জনগণ কি চাচ্ছে সেইটার উপরে। একটা দেশের সংবিধান হয় মদিনা সনদে যেভাবে যুদ্ধরত, সংগ্রামরত, রক্তাক্ত গোষ্ঠীগুলো মদিনাকে অস্থিতিশীল করেছিল, তারা যখন টেবিলে এসে 8টা গোষ্ঠী একটি সনদ স্বাক্ষর করেন, সেটাই সে দেশের সংবিধান হয়ে দাঁড়ায়। কোনো পরাজয়ী শক্তি, কোনো মানবতা বিরোধী অপরাধে লিপ্ত শক্তি কখনো এ ধরনের রাজনৈতিক বন্দোবস্তে অংশগ্রহণ করতে পারে না। 71 সালে পরাজিত যারা ছিলেন তারা কিন্তু বাংলাদেশ সংবিধান
রচনার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেনি। 90 সালে যারা পরাজিত ছিলেন তারা কিন্তু বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের জন্য রাজনৈতিক জোটগুলোর যে রূপরেখা সেখানে অংশগ্রহণ করেননি। সুতরাং 24 জুলাইয়ের 36 জুলাই পর্যন্ত, আপনারা যারা ভালোবেসে নাম দিয়েছেন 36 জুলাই, যারা গণহত্যা চালিয়েছেন, যারা খুন করেছেন, যারা আহত করেছেন, পঙ্গু করেছেন, তাদের ন্যারেটিভ যেটা, সেই ন্যারেটিভ গ্রহণ করে জুলাই সনদকে যদি আমরা বানচাল করতে চাই তাহলে বাংলাদেশ পিছিয়ে পড়বে। সুকান্তের মতো আমরা যে বাংলাদেশ চাই, যে আগামী প্রজন্মের জন্য শিশুর বাসযোগ্য করে গড়ে তুলে যাব, সেরকম বাংলাদেশ আমরা পাব না। তাহলে আমাদের এই ব্যর্থতা হবে কবি হেলাল হাফিজের ভাষায় উত্তর পুরুষের ভীরু কাপুরুষের উপমা। নিশ্চয়ই 1400 মানুষ জীবন দিয়েছেন, 30,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন, বিগত 16 বছরে 700-এর উপরে মানুষ গুম হয়েছেন, 4,500-এর উপর মানুষ বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, 60 লক্ষের উপরে মানুষ গায়েবী মিথ্যা মামলার শিকার হয়েছেন। তাদের সমস্ত অর্জন বৃথা দেওয়ার জন্য আমরা জুলাই সনদকে বিতর্কিত করতে চাই না। এটাই সবার অঙ্গীকার হওয়া উচিত। এখানে ভুল থাকতে পারে, সেই ভুলটা উত্তরণের জন্য পথ খোলা আছে। আবারও বলছি, এটা বাইবেল বা কোরআন না, যেটা পরিবর্তন করা যাবে না। এটা আগামী প্রজন্ম, বিগত প্রজন্মের দিয়ে যাওয়া দায়কে পরিশোধ করার জন্য, তাদের রক্তের ঋণকে পরিশোধ করার জন্য আরও বয়ে নিয়ে যাবে, আরও শানিত করবেন, আরও উচ্চকিত করবেন, এটাকে আইনে রূপান্তর করবেন, এটাকে অঙ্গীকারবদ্ধ করবেন রাজনৈতিক জোটগুলোকে যারা তাদেরকে জুলাই বিপ্লবে উদ্বুদ্ধ করেছিলেন। এটাই জুলাই সনদের মূল লক্ষ্য হওয়া উচিত। 90-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা যা দেখেছি, 2024-এর জুলাই বিপ্লবের পরে যে সনদ স্বাক্ষরিত হলো, আমি নিশ্চিতভাবে এই সনদ স্মরণীয় একটি সনদ হিসাবেই ইতিহাসে রয়ে যাবে, আইনের পাতায় রয়ে যাবে। এটা আমি এবং রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এটা একটা অন্যতম ঐতিহাসিক দলিল হিসাবে থাকবে, এটা আমি বিশ্বাস করি। আজকের আলোচনায় উঠে এসেছে জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ শক্তি মাথা দিয়ে ওঠার শঙ্কা রয়েছে। আমি বলেছি আমার আগেই, যদি আমরা ব্যর্থ হই তাহলে আমরা উত্তর পুরুষের ভীরু কাপুরুষের উপমা হয়ে যাব। আমরা ব্যর্থ হতে চাই না। আমাদের 1400 শহীদের রক্ত ব্যর্থ হতে পারে না। আমাদের 36 দিনে 30,000 পঙ্গুত্ব বরণকারী মানুষের সেই রক্ত ব্যর্থ হতে পারে না। সুতরাং আমরা ব্যর্থতার দায়ভার নিয়ে যেতে চাওয়া ঠিক হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের আজকে যে প্রস্তাবটি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন হলে গণতন্ত্র সুরক্ষিত হবে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে হ্যাঁ বলুন। প্রস্তাবের পক্ষ দল হ্যাঁ বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। জুলাই সনদ বাস্তবায়ন হলে গণতন্ত্র সুরক্ষিত হবে। এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। যেহেতু প্রস্তাবটি গৃহীত হচ্ছে সে কারণে বলতে হচ্ছে আজকের ছায়া সংসদে হাজা যুক্ত হয়েছে এবং হাজা যুক্ত হয়েছে। হাজা যুক্তর কারণে আমরা আমাদের আজকের প্রতিযোগিতার সরকারি দল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আজকের ছায়া সংসদে বিজয়ী বলে ঘোষণা করছি। আজকের এই স্টুডিওতে অথবা দেশে বিদেশে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ছায়া সংসদ দেখলেন। আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানেই শেষ করছি।